শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণের জন্য গত ১১ সেপ্টেম্বর ১২ সদস্য বিশিষ্ট টাস্কফোর্স গঠন করে সরকার। এর সভাপতি হিসেবে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিসির সাবেক মহাপরিচালক KAS মুর্শিদকে দায়িত্ব দেওয়া হয়। গঠিত টাস্কফোর্সের প্রতিবেদন গত ৩০ জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দীন মাহমুদ। জানা যায়, প্রতিবেদনে ঘাটতি চিহ্নিত করে টেকসই ও কার্যকর পরিকল্পনা দিয়েছে টাস্কফোর্স। এক্ষেত্রে বর্তমান লিকেজগুলো চিহ্নিত করার পাশাপাশি কিভাবে সেগুলো সমাধান করা যায় সে বিষয়ে পরিকল্পনা দেয়া হয়। দেশের অর্থনীতি এখন যে জায়গায় আছে সেখান থেকে কিভাবে ফিরিয়ে আনা যায় তারও ধারণা দেয়া আছে প্রতিবেদনে। সেই সঙ্গে অর্থনীতিকে এগিয়ে নিতে কৃষি, শিল্প উৎপাদন, বাণিজ্য ও উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন বিষয় বিশেষ গুরুত্ব পায়। স্বল্প মেয়াদে সরকারকে পরিকল্পনা দেওয়া হয় যাতে আগামী ১-২ বছরের মধ্যে একটা ভালো ফলাফল দেখা যায়। পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে কিংবা সেখানে রিপ্লেস করা নয়, একটা স্বতন্ত্র পরিকল্পনার কথা বলা হয়েছে। সুশাসনের ঘাটতি আছে যেসব স্থানে সেগুলো তুলে ধরে লিকেজ বন্ধের পরিকল্পনাও দেওয়া হয়েছে টাস্কফোর্সের প্রতিবেদনে।